আসসালামু আলাইকুম। আমি আজকে আটা দিয়ে একটা এই ফাফা তৈরি করব। এইটার নাম হলো ফাফা। আমাদের অঞ্চলে এটাকে ফাফা বলে। আটা প্রথমে একটু গুলিয়ে নিতে হবে পানি দিয়ে আর একটু হালকা লবণ দিয়ে। এটা একটু জোরজারা করতে হবে। এটা আটার মতো ডো তৈরি হবে না। এটা হালকা জোরজারা হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার এইটাকে ভালো করে জর্জরা করে নিব। আর এখানে এবার একটা পাতিলে একটা পানি বসালাম। পাতিলের পানিটা গরম একটু হালকা বলক আসলে এটার মধ্যে আবার একটা জালি ঢাকনা দিয়ে দিব। এর উপরে আবার একটা কড়া দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা আবার ডেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার বলক চলে আসছে। এবার এই যে ফাফাগুলো জর্জরা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম বলক আসা পানির মধ্যে পরে, যাতে এটা সিদ্ধ হয় ভাপ আসে। এবার ফাফাটা তৈরি হয়ে গেল। এটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। এটা আমাদের ছোটোবেলার স্মৃতি। অনেকে হয়তো আগে অভাবের সময় এই ফাফাটা তৈরি করে খেত। তখনকার সময় এত ভাতের একটা ছিল না। এখন যেই ভাতের অভাব নেই, তখন তো ভাতের অভাব ছিল। মানুষে তখন এই আটা দিয়ে এই যে কোনো একটা তরকারির সাথে এই ফাফাটা খাইতো রান্না করে। আর আমি এই লাউ দিয়ে ছোটো থাকতে অনেক লাউ দিয়ে খেয়েছি। এটা ধরেন না ঝোল তরকারি হলে একটু খেতে মজা লাগে বেশি। এই ফাফাটা বেশিরভাগ ঝোল তরকারি দিয়েই মানায়। এবার সবগুলা আমি খেয়ে নিলাম। আর আপনাদের অঞ্চলে এই রেসিপিটাকে কী নামে ডাকে সবাই কমেন্টসে বলে যাবেন।